শেখ মুজিবকে হত্যা করা হয়নি, ৭৫-এ তিনি সেনা অভ্যুত্থানে মারা গেছেন। হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস হোসাইনের লাইভে এসে এমন দাবি করেছেন মেজর ডালিম। সেনা অভ্যুত্থানে গোলাগুলি হলে সেখানে মারা যান শেখ মুজিব। পরবর্তীতে বিপ্লবীরা জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করে, তবে সেখানে মুজিবের পক্ষের এবং বিপক্ষের অনেকে আহত এবং নিহত হয়েছিলেন বলেও জানান মেজর ডালিম। সেই সময় শেখ মুজিবের মৃত্যুর ঘোষণা দেওয়ার পর বাকশাল থেকে মুক্তি পেয়ে লাখ লাখ মানুষ আনন্দ উৎসাহে মেতে উঠেছিল। দেশের সকল প্রান্ত থেকে সকল মানুষ আনন্দ মিছিল করতে থাকে। শেখ মুজিবের সে সময় যে সকল রাজনৈতিক দলগুলো কোণঠাসা ছিল তারাও সেদিন মুক্ত বাতাসে বের হয়েছে। সেদিন যা হয়েছে তা ছিল পুরোটা সামরিক অভ্যুত্থান। এই সময় মেজর ডালিম আরও বলেন, শেখ মুজিব ভারতের মদদে দেশের পরিস্থিতি যখন চরম খারাপের দিকে নিয়ে যাচ্ছিল, তখন সেনা কর্মকর্তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং দেশের স্বার্থে একটি সেনা পরিষদ গড়ে তোলে। পরবর্তীতে শেখ মুজিব সেটা আর করতে পারেনি, অর্থাৎ দেশকে চরম খারাপের দিকে নিয়ে যেতে পারেনি। তখনই শেখ মুজিব পক্ষ এবং মুজিব বিপক্ষ দুটি দলে বিভক্ত হয় সেনা কর্মকর্তারা, এবং সর্বশেষ অনুষ্ঠিত হয় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট।